My dear lovely viewers, very welcome to Phrase Connect 24 hour. Here we see application of phrases followed by gerund. অর্থাৎ এমন কিছু phrases or verbal phrases or prepositional phrases আছে যেইগুলোর পরে সাধারণত আইনযুক্ত ফর্ম অর্থাৎ gerund ব্যবহার হয়। তারই ধারাবাহিকতায় অর্থাৎ জেরান্ডের ধারাবাহিকতায় আজকে আমরা কিছু কমন প্রিপোজিশনাল ও ভার্বাল ফ্রেজ নিয়ে আলোচনা করব যেইগুলো সাধারণত আমাদের লেখাকে আরও বেশি ডেভেলপ করতে পারে, আরও বেশি আউটস্ট্যান্ডিং করতে পারে। যাই হোক, আমরা শুরু করতে পারি। Here we see আমরা অনেকেই পরিচিত with a way to, with an eye to, look forward to, with a aim of, আবারও with the intention of। ওকে, আমরা শুরু করতে পারি। Here we see with a view to, এর অর্থটা কি? দেখুন, এর অর্থটা এক্স্যাক্টলি নির্দিষ্ট না। অর্থাৎ আমরা এখানে প্রথমত বলতে পারি যে লক্ষ্যে, জাস্ট এতটুকু। অর্থাৎ আমরা যদি বলি, যেমন জাস্ট এই প্রতিটার অর্থই আপনি ধরে নেন লক্ষ্যে, দ্যাট মিনস হয় না আমরা কিন্তু ওই যে বলি যে লক্ষ্য লক্ষ্য, এই লক্ষ্য বলতে সেই লক্ষ্য না বা গণনার লক্ষ্য না, এটা হচ্ছে অভীষ্ট, দ্যাট মিনস হচ্ছে কোনো কিছু আশা আর কি, সেই লক্ষ্য। ওকে, অর্থাৎ এখানে প্রতিটার অর্থই আমরা কমন করে ধরে নিলাম যে লক্ষ্যে। ওকে, আমরা প্রথমত একটু ধরে নিচ্ছি, এরপর আমি বলে দিচ্ছি যে আসলে কিভাবে হচ্ছে। ওকে, জি, আমরা প্রথমত একটু অর্থটা দিয়েছিলাম। ঠিক আছে, যেমন আমি এখানে বললাম যে উইথ আ ওয়েভ টু, লক্ষ্যে, উইথ অ্যান আই টু, লক্ষ্যে, লুক ফরওয়ার্ড টু, লক্ষ্যে, আবার বললাম উইথ দ্য এইম অফ, লক্ষ্যে। এই লক্ষ্যে বলতে বুঝতে পারছেন তো? আমি যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যালি দেখব, তখন বুঝতে পারবেন। উইথ দ্য ইন্টেনশন অফ, লক্ষ্যে, উইথ দ্য হোপ অফ, আরও আছে, অনেক আছে, পরিবার আমরা কমন যেগুলো আমরা সচরাচর ব্যবহার করতে পারি সেগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। ওকে, যেমন যদি আমরা এই বাক্যটি একটু পড়ি, এখানে একটু লক্ষ্য করুন তো, এখানে বলা আছে বাংলাদেশ সরকার দুর্নীতি হ্রাসের লক্ষ্যে ব্যবস্থা নেবে। এই যে লক্ষ্যে, এই লক্ষ্যকে বোঝাতে আমরা এই যে যতগুলো প্রিপজিশনাল আর ভার্বাল ফ্রেজ আছে সবগুলোই ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন কি? অর্থাৎ আপনি কেন এগুলোকে ব্যবহার করবেন? আপনি চাইলেই কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই প্রিপজিশনাল ফ্রেজেস প্লাস জেরান্ড এত কঠিন না করে আপনি চাইলেই ইনফিনিটিভ ব্যবহার করে দিতে পারেন খুব সহজেই। কিন্তু এইগুলো কেন? দেখুন, এইগুলো আপনার লেখাকে অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি আকর্ষণীয় করবে, অনেক বেশি ফলপ্রসূ বোঝাবে। অর্থাৎ যদি আপনি মাঝে মধ্যে উইথ আ ওয়ে টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, উইথ দ্য এইম অফ এগুলোকে ব্যবহার করেন, দ্যাট মিনস you know using prepositional phrases or verbal phrases or different type of grammatical function or structure which will make your writing more viable and more and আরো বেশি কার্যকর করবে। ঠিক আছে, ওকে, আমরা শুরু করতে পারি। এখন এই বাক্যটি যদি আমরা লিখি, আমরা একটা বাক্যই লিখি, একটা বাক্য দিয়েই বোঝার চেষ্টা করি। এই বাক্যটি যদি আমরা একটু লিখি, দেখুন, বাংলাদেশ সরকার দুর্নীতি হ্রাসের লক্ষ্যে ব্যবস্থা নেবে। অর্থাৎ আমরা ফিউচার এই বাক্যটিকে লিখতে পারি, রাইট? ওকে, তাহলে আমরা লিখি, অর্থাৎ আমরা বলতে পারি যে দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, রাইট? বাংলাদেশ গভর্নমেন্ট, ওকে, বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে? ব্যবস্থা নেবে। তার মানে ব্যবস্থা নেওয়া, দ্যাট মিনস উইল টেক মেজার্স অর স্টেপস, রাইট? অর্থাৎ আমরা অনেক কিছু দিতে পারি, স্টেপস ওর মেজার্স, দেখুন অনেক কিছু দেওয়া যায়, ওর মেজার্স ওর স্ট্র্যাটেজিস, ওয়াটএভার নিবে। এখন আমি বললাম কি দুর্নীতি হ্রাসের লক্ষ্যে, এই যে হ্রাসের লক্ষ্যে, এই হ্রাসের লেখাটার জন্যই মূলত আমরা এই যে প্রিপজিশনাল ফ্রেজেস ব্যবহার করে এরপরে এই হ্রাস এর যে ইংরেজিটা আছে অর্থাৎ সেই ভার্ব ফর্মের আইনযুক্ত ফর্মটা বসিয়ে দেব, হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি? খুব সহজেই আমরা এখানে দিয়ে দিতে পারি যে মেজার্স উইথ কি, উইথ আ ওয়ে টু, এরপরে কি এই হ্রাসের ইংরেজিটা কি, অনেক কিছু দিতে পারেন, রিডিউসিং দিতে পারেন,
অথবা ডিক্রিজ, আমি অবলিক দিয়ে দিচ্ছি কারণ আপনার সুবিধার্থে আপনি যাতে ব্যবহার করতে পারেন। অথবা আপনি এখানে লিসেনিং দিতে পারেন, অথবা আপনি এখানে আরও কি কত কিছু তো দিতে পারবেন। এখানে আপনি ডিক্রিজিং দিতে পারেন, ওকে, এইভাবে দিতে পারেন। আরও দিতে পারেন, হোয়াটএভার, আমি একটাই দিচ্ছি, অর্থাৎ রিডিউসিং অর কার্ভিং অর রিমুভিং। আরও দিতে পারেন, হোয়াটএভার, আমি একটাই দিচ্ছি। উইথ আ ওয়ে টু রিডিউসিং, রিডিউসিং এরপরে কি করাপশন, ওকে, জাস্ট এই পর্যন্ত। অর্থাৎ দুর্নীতি হ্রাসের লক্ষ্যে, বুঝতে পারছেন কি? অর্থাৎ আমাকে এই যে উইথ আ ভিউ টু ব্যবহার করলাম, এর পরিবর্তে কিন্তু আপনি অন্য কিছু ব্যবহার করতে পারতেন। যেমন আপনি যদি চাইতেন সরাসরি ইনফিনিটিভ দিয়ে দিতে পারতেন। এটা নির্ভর করে হচ্ছে আসলে আপনি কিভাবে লিখতে চাচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ আপনি চাইলে কি করতে পারতেন? এইভাবে খুব সহজেই এইখানে এই অংশটা বাদ দিয়ে আপনি সরাসরি একটা ইনফিনিটিভ দিয়ে দিলেন, এখানে ইনফিনিটিভ ফর্ম দিয়ে দিলেন। রিডিউস অর্থাৎ তখন অর্থটা দিবে হ্রাস করতে ব্যবস্থা নিবে। তখন কি অর্থ দিবে? হ্রাস করতে ব্যবস্থা। এখন আপনি যদি দুইটি বাক্য, একটা বাক্য লিখলেন যে হ্রাস করার লক্ষ্যে বা হ্রাসের লক্ষ্যে বা কমানোর লক্ষ্যে, আরেকটা বাক্য বললেন যে হ্রাস করতে, খুব বেশি পার্থক্য না। তবে আপনি যদি একবার ইনফিনিটিভ ব্যবহার করেন আপনার প্রয়োজনে, আরেকবার যদি আপনার এরকম কোনো বাক্য লিখতে হয়, সেইখানে যদি আপনি এরকম একটা অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজেস প্লাস জেনারেল ফর্ম বসিয়ে দেন, এতে করে আপনার যে লেখার মান অনেকাংশেই অনেক বেশি বৃদ্ধি পাবে। এজন্যই মূলত আপনাকে বলা যে আপনি এটা চাইলেই ব্যবহার করতে পারেন। ওকে? আবার আপনি যদি চান এখানে শুধু ইনফিনিটিভ না দিয়ে আবার আপনি আ মানে এইভাবে দিতে চাচ্ছেন, ইন অর্ডার টু, সেটাও সম্ভব। ইন অর্ডার টু অর্থাৎ এইটারও অর্থ হচ্ছে লক্ষ্যে। আপনি এখন বলতে পারেন যে লক্ষ্যে বা কি, সরি, ইন অর্ডার টু আমাদের এখানে ডিক্রিজটা দিতে হবে। ইন অর্ডার টু ডিক্রিজ, ওকে, ডিক্রিজ মানে আমি যাই ব্যবহার করব, দ্যাট মিনস ইন অর্ডার টু ডিক্রিজ, অর যদি আমি ইনফিনিটিভ দিই সেখানেও কি এইভাবে এই যে ভার্বটি আছে ভার্ব বেস ফর্ম ব্যবহার হবে। কিন্তু আপনি যদি এইগুলোর যে কোনো একটি, এই উপরের যে কোনো একটি ব্যবহার করেন, অর্থাৎ আমি যে শুরুতে বললাম যে কোনো একটি যদি ব্যবহার করেন, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, ওকে, লুক ফরওয়ার্ড টু ব্যাপারটা একটু আলাদা, ওইটা নিয়ে আলোচনা করছি। উইথ দ্য এইম অফ, উইথ দ্য ইন্টেনশন অফ, এগুলোর যে কোনো একটি আপনি ব্যবহার করবেন ঠিক এইখানে, তখন একই অর্থ দিবে, কোনো পার্থক্য নাই। অর্থাৎ অর্থটা কি দিবে? একই অর্থ দিবে। অর্থাৎ বাংলাদেশ সরকার দুর্নীতি হ্রাসের লক্ষ্যে ব্যবস্থা নেবে। হ্যাভ ইউ গট ইট? আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, প্লিজ drop your questions, comment box, I will respond soon. ওকে, এখানে আমরা দেখি, এরপরে আমরা যদি এখানে আরো কিছু দিয়ে চেষ্টা করি, আমি বললাম এখানে দিলাম যে এরকম ভাবে যে উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু, নো প্রবলেম। উইথ অ্যান আই টু এরপর আমরা কি ভার্বের আইএনজি ফর্ম দিয়ে দিব। দ্যাট মিনস আমরা এখানে তখন কি দিয়ে দিব যে লিসেনিং, অর্থাৎ কমাতে, কারণ আমাদের দেশ থেকে তো মানে কমানো এই জন্য বলি, আমাদের দেশ থেকে কখনোই কোনো ক্রমেই দুর্নীতি যাচ্ছে না, এটা সম্ভব না। কারণ আমাদের যেহেতু রক্তে দুর্নীতি, আমরা চাইলেই দুর্নীতিকে পুরোপুরি জিরোতে আনতে পারবো না। সো কল্ড জিরো জিরো টলারেন্স বলে লাভ নাই। এগুলো হচ্ছে হুদাই, মানে হুদাই বললাম আর কি বাংলা ল্যাঙ্গুয়েজ, যে ভাওতাবাদে ছাড়া আর কিছুই না। ওকে, দিস আর নাথিং বাট বগাস স্টেটমেন্ট যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এটা সম্ভব না। ঠিক আছে, ওকে, এই কারণ বলতে চাই না কথা, তারপরে বলি হরিবার। এরপর আমরা একটু লক্ষ্য করি যে উইথ আ ভিউ টু লিসেনিং, লিসেনিং দ্যাট মিনস হচ্ছে কমানো, হ্রাস করা। ঠিক আছে, আবার আমরা চাইলেই কিন্তু খুব সহজেই উইথ আ ওয়ে টু, উইথ অ্যান আই টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? খুব সহজে এখানে দিয়ে দিতে পারি যে উইথ দ্য এইম অফ, অর্থাৎ উইথ দ্য এইম অফ, এইম অফ, তখন আবারও আপনি এই টু দিতে পারবেন না, একই কথা, আপনি এখনো একই অর্থ দিচ্ছেন। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে হ্রাসের লক্ষ্যে বা হ্রাসকরণের লক্ষ্যে, কোনো পার্থক্য নাই। অর্থাৎ হ্রাসকরণের লক্ষ্যে বা কমানোর লক্ষ্যে বা কমাতেও বলতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আবার আপনি চাইলে উইথ দ্য ইন্টেনশন অফ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। উইথ দ্য ইন্টেনশন অফ আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই।
ব্যাপারটা হলো আপনি এই সম্পর্কে একবার যদি অবগত হন, আপনার প্রয়োজনে আপনি অনেক বড় বাক্য লিখতে পারবেন। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই বাক্যটিকে আমি অনেক বড় কিভাবে করব? রাইট? মানে অনেক বড় কিভাবে করব? ও আরেকটা ব্যাপার। আপনি এই যে look forward to এইটাকে আবার আপনি এখানে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন জানেন? এখানে যদি আপনি ব্যবহার করতে চান ১ম এ ইনফিনিটিভ বানাবেন তারপরে করবেন। যেমন আমি বললাম যে measures to এরপর আপনি লিখলেন যে look এরপর আপনি লিখলেন যে forward to এরপরে listening ঠিক আছে? have you got it? এখন কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এইভাবেও দিতে পারবেন। তবে এই look forward to সাধারণত আমরা লক্ষ্য করি যে সাবজেক্টের পরেই ব্যবহার করাটা অর্থাৎ সমীচীন। দ্যাট মিনস সেই ক্ষেত্রে ভালো অর্থ দেয়। ঠিক আছে? ওকে, আবার আপনি চাইলে এখানেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মাঝেও ব্যবহার করতে পারবেন। সমস্যা নেই। ওকে, আমরা যেখানে ছিলাম আমি যেটা বলেছিলাম যে এই বাক্যটাকে আমরা কি করব? বড় করে লিখব। ঠিক আছে? কারণ আমরা এখানেই যদি শেষ করে দেই এতে করে কি মানে কি বলে অল্প সময় দেখাচ্ছে। ওকে, জি, আমরা এই বাক্যটিকে একটু বড় করি। এই বাক্যটিকে খুব সহজে কিভাবে বড় করা যায় এটা আমরা একটু লক্ষ্য করি। জি, বাংলাদেশ সরকার দুর্নীতি হ্রাসের লক্ষ্যে ব্যবস্থা নিবে। ওকে, বাংলাদেশ সরকার। এখন আমরা এখানে একটু মানে হয় না অতিরিক্ত তথ্য দিতে পারি। বাংলাদেশ সরকারের অর্থাৎ বাংলাদেশ সরকার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। এখন অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমাদের বেশ কয়েকটি ব্যাপার আছে। আমি বলেছিলাম অর্থাৎ বেশ কয়েকটি ব্যাপার নিয়ে অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাহায্যে আমরা এই অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। প্রথমত আমরা যদি বলি আমরা রিলেটিভ প্রোনাউনের সাহায্যে নিতে পারি। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে আমরা কি তৈরি করতে পারি? রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে? রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে? এই অ্যাডজেক্টিভ ক্লোজ এর সাহায্যে নিয়ে আমরা কি অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। আমি এভাবে অনেক করেছি, দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি, আমরা এখানে পার্টিসিপলের সাহায্য নিতে পারি। পাস্ট পার্টিসিপলের সাহায্য। কি? পাস্ট পার্টিসিপলের সাহায্য নিতে পারি। আবার আপনি চাইলে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়েও এখানে এই বাংলাদেশ সরকার সম্পর্কে অতিরিক্ত তথ্য আপনি প্রদান করতে পারেন। ওকে? জি। আমি মাত্র এই ২ টি দিয়ে দেখাচ্ছি। আমরা আরো প্রিপোজিশন দিয়ে পারি, আরো কয়েকভাবে পারি, আমি ওইদিকে যাচ্ছি না। আপাতত জাস্ট রিলেটিভ প্রোনাউন এবং পাস্ট পার্টিসিপল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ বাংলাদেশ সরকার দেখুন কিছু ব্যাপার আছে আমরা যেগুলোকে বাংলায় খুব অর্থাৎ কি বলে একটা বাক্যকে বাংলায় টানাটানি করে অনেক বড় না বানাতে পারলেও ইংরেজিতে ঠিকই একটা বাক্যকে টেনে অনেক বড় করা যায়। ঠিক আছে? অনেকাংশে এই জন্যই আমাদের যখন অনুবাদ করতে যাই আমাদের অনেক বেশি দুর্বোধ্য মনে হয়। ঠিক আছে? ওকে। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট সম্পর্কে একটু তথ্য দিচ্ছি। আমি জাস্ট এখানে বাংলায় লিখছি না, বাংলায় আমি মুখে বলছি আর ইংরেজিতে লিখে দিচ্ছি। কারণ অনেক বেশি হবে। অর্থাৎ সময় চলে যাবে। প্রথমত আমরা আ সাহায্য নিতে পারি। পাস্ট পার্টিসিপল এর সাহায্যটা নিই। ঠিক আছে? ওকে। পাস্ট পার্টিসিপল এর সাহায্য দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। আমরা লিখে দিলাম যে বর্তমান সরকার বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার এইভাবেও বলে দিতে পারি। ঠিক আছে? অথবা এইভাবে হবে। ওকে, আমি এখানে একটু লিখছি। এইখানে আমি জাস্ট লিখে দিলাম এইরকম যে লেড বাই কি? পরিচালিত। দ্যাট মিনস এই বাংলাদেশ সরকার মানে বর্তমান যে বাংলাদেশ সরকার লেড বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম ওকে? ইন্টারিম গভর্নমেন্ট। গভর্নমেন্ট যেহেতু শব্দটা একবার আছে, আমরা ইন্টারিম গভর্নমেন্ট না দিয়ে আমরা দিতে পারি যে দিতে পারি। ওকে? ইন্টারিম গভর্নর না দিয়ে লেড বাই আমরা ডক্টর ইউনূস দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ অতিরিক্ত তথ্য আপনি অনেক কিছু দিতে পারেন। আমি মনে করলাম যে এটা উপযুক্ত। অর্থাৎ লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হলো? এর অর্থটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা পরিচালিত বাংলাদেশ গভর্নমেন্ট। আবারও আপনি যদি বলেন যে বর্তমান বর্তমান সরকার অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার সেটাও আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যেটা বলবেন এইভাবে। ওকে? অর্থাৎ কারেন্ট গভর্নমেন্ট। আমরা জাস্ট বড় করার জন্য এভাবে লিখছি। আমাদের কিন্তু ইতিমধ্যে মূল যে আলোচনা হয়ে গেছে। এখন আমরা বাক্যটিকে অপেক্ষাকৃত বড় করছি।
দ্যাট মিনস দ্য কারেন্ট গভর্নমেন্ট, এরপর আপনি লিখে দিলেন এইখানে যে অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার। আপনি বললেন যে লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশের বর্তমান সরকার। এরপর আমি কি লিখলাম যে উইল টেক স্টেপ। এখানে কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, এখানে আপনি যে কোনো একটা বসাই দিলেই হয়ে গেল। ওকে, এখন আপনি যদি চান যে না আরও তথ্য প্রদান করবেন, অর্থাৎ এটাকে আপনি এইখানে যে আমরা শুরুতে দেখেছিলাম পার্টিসিপল, দ্যাট মিনস এই যে লেড ব্যবহার করলাম, এই লেড মূলত সরাসরি পার্টিসিপল ব্যবহার করা অনেকের কাছে দুর্বোধ্য মনে হয়, অনেকে আমার ক্লাসের সাথে যারা আছেন তাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। দ্যাট মিনস এই ফর্মটা আমি জাস্ট এইখানে আপনি বলতে পারেন যে এইভাবে, ওকে, এইভাবে থাকার ব্যাপারটাই আমি সংক্ষিপ্তে এইখানে লিখে দিয়েছি একটা কমা ইউজ করে। আর আপনি যদি কমা ব্যবহার নাও করতে চান তারপরও হবে, ঠিক আছে। লেড বাই অর্থাৎ এইভাবে একত্রিত করে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই যে পার্টিসিপল, এটা দিয়ে মূলত কাকে বোঝাচ্ছে, এই কাজটি মূলত কি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা পরিচালিত যে বর্তমান সরকার, ঠিক আছে। ওকে, অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, আবার আপনি চাইলে আরও তথ্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা দেখলাম কি নিবে, স্টেপ নিবে উইথ দ্য ইন্টেনশন অফ লিসেনিং করাপশন। এখন আমি যদি বলি এখানে আরও কিছু তথ্য অংশ করব, অর্থাৎ সংযোজন করব। যেমন আমি এখানে যেমন বলতে পারি যে যদি প্রশ্ন করি যে এই যে স্টেপগুলো নিবে, মেজারগুলো নিবে করাপশন নিয়ন্ত্রণে কোথায়, আমি যদি বলি কোথায় নিবে, হতেই পারে প্রশ্ন করলাম, তাহলে আমি বললাম যে বললাম যে পাবলিক সেক্টরস, অর্থাৎ জনসেবা যে খাতগুলো আছে, অর্থাৎ পাবলিক সার্ভিসেস যে সেক্টরগুলো আছে, অর্থাৎ জনসেবা যে খাতগুলো আছে সেখানে নেবে। এখন আমি যদি বলি আবার প্রশ্ন করি যে কখন নিবে, দেখুন একটা যে কোনো বাক্যকে আপনি যদি বড় করতে চান এর চেয়ে সহজ এবং সাবলীল পন্থা আদৌ আছে কিনা আমার জানা নেই। আর আপনি হয়তো বা অনেক ডিজাইন, অনেক থিওরি শিখবেন, অনেকে আপনাকে বলবে যে ডিডিডি পিপিপি আমার ভালো অনেকে আপনাকে স্ট্রাকচার সম্পর্কে অবগত করবেন। প্লিজ আপনি স্ট্রাকচার দিনের পর দিন দেখে যাবেন। অর্থাৎ স্ট্রাকচার বলতে বেসিক, অর্থাৎ ওই যে মানে এটাকে বলা হচ্ছে ফর্মুলা, সেন্টেন্স মেকিং ফর্মুলা। দেখুন সেন্টেন্স মেকিং ফর্মুলা অনুযায়ী আপনি কখনো ফ্রি হ্যান্ড রাইটিং আপনার এক্সামে উপস্থাপন করতে পারবেন না। ইট ইজ টাফ এনাফ টু প্রেজেন্ট, ওকে, ইন রাইটিং ফলোয়িং ইউর স্ট্রাকচার অর ফরম্যাট। আপনি যদি প্রশ্ন করে করে এইভাবে নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করতে পারেন, দ্যাট মিনস জাস্ট আপনি প্রশ্ন করবেন অ্যান্ড আপনিই আবার উত্তর দিবেন, এবং তা আবার লিখবেন কি করে, এই যে কিছু নির্দিষ্ট গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার আছে এগুলোর সাহায্যে লিখবেন। দেখুন আমি বলছি না এটা সর্বজন বিদিত বা সর্বজন স্বীকৃত, এটা আমি বলছি ঠিক আপনার জন্য যারা বলেন যে আমি কি লিখবো জানি না, কিভাবে লিখবো পারি না, বুঝি না, কখন লিখবো, কোন উপায়ে লিখবো, কিভাবে একটি বাক্যকে ইনলার্জ করব, কিভাবে আরো বেশি আকর্ষণীয় করব, তাদের প্রশ্নের সমাধানের জন্যই মূলত আমার এই যে বকবক করা আমি জানি না কে আমার এই বকবকনিকে অনেক বেশি সুন্দরভাবে নেন আর কে যে খারাপভাবে নেন। সব তো আর যেহেতু হাতের ৫টি আঙ্গুল এক নয়, অনেকে অনেক সময় দেখি যে পারলে মনে হয় বকাঝকাও করে দেয়। আর দয়া করে আমি বলছি কি, আমি আসলে আপনাদের মিসগাইড করছি না বা মিসলিডও করছি না। আমি চাচ্ছি আপনাদেরকে সহজ এবং সাবলীল উপায়ে কিভাবে উপস্থাপন করা যায়। হয়তোবা অ্যাজ অ্যান হিউম্যান বিইং, হিউম্যান, হয়তোবা আই মিস্টেক করতে পারি, কিন্তু সেটা অবশ্য আপনারা ধরিয়েও দিতে পারেন। কিন্তু কেউ যদি মনে করেন একেবারে সরাসরি আপনার ভালো লাগে না, আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু কিছু কিছু সময় আপনার কমেন্টস বা একেবারে এটা হচ্ছে বলা যায় হাজারের মধ্যে একটি কমেন্টস আসে, এমন মনে হয় যে তিনি এমন বিজ্ঞর বিজ্ঞ, মানে যিনি কমেন্ট করছেন তার চেয়ে বড় বিজ্ঞ এবং প্রজ্ঞাবান হয়তোবা এই ইউটিউব জগতে নাই, মানে ইউটিউব না, মানে এই শিক্ষা অঙ্গনে নাই। দয়া করে তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে আপনারা ভিডিওগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আমি জাস্ট যারা পারে না, বুঝে না বা যারা শিখতে চায় তাদের জন্য ভিডিও বানাচ্ছি। যারা ইতিমধ্যে শিখে ফেলেছেন তারা দয়া করে এই সমস্ত ভিডিও অ্যাভয়েড করবেন। যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে যে আমরা একটি বাক্যকে চাইলেই বড় করতে পারি। দ্যাট মিনস এখন যদি আমি প্রশ্ন করি কখন, দ্যাট মিনস আমি বললাম যে এটা
2026 সালের মধ্যে বা আমরা মাসও উল্লেখ করে দিতে পারি যে কি 3-4 মাসের মধ্যে, এটাও আমরা উল্লেখ করে দিতে পারি। যদিও 2026 সাল পর্যন্ত এই সরকার থাকতে পারবেন না, জানি না। ওকে, এই তো। অর্থাৎ এই বাক্যটি আমাদের অটোমেটিক বড় হয়ে গেল, রাইট? অটোমেটিক বড় হয়ে গেল। এই অংশটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস, এই অংশটাকে অ্যাডভার্ব অফ টাইমস, আবারও এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা কি বলতে পারি? এই অংশটাকে আবার আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ রিজন। তারপরে এই যে স্টেপ মেজার্স নেওয়া হয়েছে, এটাকে আমরা বলতে পারি অবজেক্টিভস। তারপর উইল টেক অ্যান্ড মেইন ভার্ব। তারপরে আমরা এই অংশটাকে বলতে পারি a positive or extra information with the help of participle, past participle and the current government. And you can say it is a grammatical style, you can say it is noun phrase. And when I add of Bangladesh and the whole phrase is called noun phrase, okay? And the current government of Bangladesh, and yeah, you see, and marked part of the sentence is called noun phrase, okay? Then we see also and led by Dr. Muhammad Yunus is called, you can say is extra information with the help of participle, okay? Whatever. And অবশেষে আপনার জন্য কাজ, আমি যদিও কখনোই কাজ আপনাদেরকে মানে এমন হয় না যে কাজ দেই না, কাজ দিয়ে দেই। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনাকে যে বাক্যটি আমি দিব সেই বাক্যটি আপনি এই 5টি, অর্থাৎ এখানে যেগুলো উল্লেখ করেছে এই সবগুলো দিয়ে আপনি করে দেবেন। যদি আপনি করে দেন, তার মানে ধারাবাহিকভাবে এই জেরান্টের যে কাজগুলো, অর্থাৎ যেই সমস্ত ফ্রেজ, নাউন ফ্রেজ, আরও যতগুলো ব্যাপার আছে সবগুলোর পরে যতগুলো আছে, যেমন কমিটেড টু, প্রমিস টু, আরও যেগুলো আছে, রাইট, গিভ আপ বা এইগুলো, এই সমস্ত ফ্রেজ অর নাউন ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর যতগুলো আছে, দ্যাট মিনস কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বা যতগুলোর পরে এইরকম জেরান্ট ব্যবহার হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়, সবগুলোই ধাপে ধাপে আমরা আলোচনা করব। এই জন্য আপনার রেসপন্ড এবং কমেন্ট থাকাটা অত্যন্ত জরুরি। এখন আপনার জন্য কাজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা কি আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ আপনি করে দিবেন। আপনার জন্য কাজ হচ্ছে, এবারে খুবই সিম্পল দিব, অর্থাৎ আপনার জন্য কাজ হচ্ছে এইরকম যে, ওকে, আমি বললাম যে ছাত্র, এরপরে বললাম ছাত্র জনতার, সরি, দেখুন আমি এখানে যেটা উল্লেখ করেছি এটাই আপনাকে লিখতে হবে, ব্যাপারটা এরকম না। যদি আপনি লিখতে চান আপনার মন মতো করে অনুরূপ বাক্য আপনি লিখতে পারেন, অর্থাৎ ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার সরকার, বলি যে ছাত্র জনতার সরকার কি কিছু সংস্কার, সরি আমার এখানে লিখতে সমস্যা হচ্ছে, সংস্করণ, দ্যাট মিনস রিফর্মেশন or রিফর্মস, কিছু সংস্করণ হাতে নিয়েছে, দ্যাট মিনস কিছু সংস্করণ নিয়েছে, বা আমরা এত জটিল না করে এটাকে সহজ করে দিই। সরকার আমরা লিখতে পারি যে সংস্করণের লক্ষ্যে, কারণ এই ধারায় থাকুক, ছাত্র জনতা সরকার সংস্করণের লক্ষ্যে কি ব্যবস্থা নিয়েছে, এই তো সংস্করণের লক্ষ্যে এইভাবে লিখতে পারি যে কিছু কি কৌশলগত ব্যবস্থা নিয়েছে, একটু দেই না, কৌশলগত ব্যবস্থা। জি, এই বাক্যটিকে আপনি এই আমার পূর্বে উল্লেখিত এই সবগুলোর সাহায্যে করবেন, অর্থাৎ আপনি চাইলে এই সবগুলোই ব্যবহার করতে পারেন, এটা আপনার মনে থেকে যাবে। এরপর আপনি যেটা করবেন, এই বাক্যটিকে আরো বড় করবেন। কিভাবে আপনি ছাত্র জনতা সরকার সম্পর্কে একটু অতিরিক্ত ইনফরমেশন দিবেন, তারপরে হচ্ছে এইখানে আরো কি দেওয়া যায়, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি বিস্তারিত লিখবেন, এই তো। আর পাশাপাশি আমি বলছি, যদি আপনারা কেউ আমার অর্থাৎ চলমান কোর্স ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ ইন্টারমিডিয়েট টু বেসিক আপনি যদি চান, ইউ ক্যান অ্যাডমিট or you can enroll yourself, এজন্য আমাকে কল দিতে হবে, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই তো। আর পাশাপাশি আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার, তাছাড়া আপনি কাজ করতে পারেন, যেটা হলো
আপনি যদি এমন হয় যে আপনি কয়েকজনকে ভিডিওটি শেয়ার দিয়ে আমার কাছে যদি এই যে নোট আছে, নোট চান সেটাও আপনি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কয়েকজনকে আপনার শেয়ার দিতে হবে। কয়েকজনের সাথে আমার এই ব্যাপার সম্পর্কে আপনি বলতেও পারেন। যদি আপনি অর্থাৎ গেট বেনিফিটেড। ওকে? আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর